সৌদি আরব গিয়েছিলেন ভাগ্য বদলাতে, কিন্তু দেশে ফিরে যে পথে পা বাড়ালেন তা যেন সিনেমার গল্পকেও হার মানায়। একসময় ট্যাক্সি চালাতেন, পরে এনজিওতে চাকরি, আর সেই মানুষটি কয়েক বছর পর হয়ে উঠলেন শত কোটি টাকার সম্পদের মালিক। কিন্তু প্রশ্ন একটাই, কোথা থেকে এলো এই বিপুল সম্পদ? বরিশালের খানপুরা গ্রামের মোহাম্মদ জলিল মোল্লার উত্থানের গল্প এখন তদন্তকারীদের কাছেও রীতিমতো রহস্যর। 2001 সালে জীবিকার সন্ধানে ঢাকায় আসেন জলিল। শুরুতে ট্যাক্সি চালাতেন, পরে একটি এনজিওতে চালকের চাকরি করেন। এরপর 2016 সালে পাড়ি জমান সৌদি আরবে। কয়েক বছর পর 2019 সালের মাঝামাঝি দেশে ফেরেন তিনি, আর এরপরেই বদলে যেতে থাকে তার জীবন। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, দেশে ফেরার পর পটুয়াখালীর মাহাতাবের প্ররোচনায় ভয়ঙ্কর ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়েন জলিল। তবে শেষ রক্ষা হয়নি। রাজধানীর উত্তরায় ডিএল ফিলিং স্টেশনের 1,21,25,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় র্যাব ও ডিবির জালে ধরা পড়েন জলিল। তদন্তকারীদের আরও চমকে দিয়েছে তার বিপুল সম্পদের হিসাব। পুলিশ ও ডিবির দাবি, জিজ্ঞাসাবাদে জলিল ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন, কিন্তু তার বিপুল সম্পদের সঙ্গে বৈধ আয়ের কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন না তারা। জলিলের দাবি, খামার রয়েছে ইজারা নেওয়ার জমিতে, আর সম্পদের পেছনে আছে সামান্য সঞ্চয়। কিন্তু তদন্তকারীদের সন্দেহ, এই সম্পদের বড় অংশই এসেছে একের পর এক ছিনতাই ও ডাকাতির মাধ্যমে। যে মানুষটি একসময় সৌদি আরবে গিয়েছিলেন ভাগ্য বদলাতে, সেই জলিলই এখন র্যাবের পুলিশের তদন্তের কেন্দ্র। একের পর এক অপরাধ, কোটি কোটি টাকার লুট এবং বিপুল সম্পদের রহস্য, সবকিছুর উত্তর খুঁজতেই চলছে জিজ্ঞাসাবাদ ও অভিযান। ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিদেশ যাওয়া জলিলের গল্প এখন কেন পরিণত হয়েছে কোটি কোটি টাকার এক অন্ধকার রহস্যে, সেই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। টেক্সট রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।